হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে, প্রফিট অ্যান্ড লসের ফোর্থ পার্ট নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে প্রফিট অ্যান্ড লসের হবে ফোর্থ পার্ট, তাই তো? ফোর্থ পার্টই তো হচ্ছে, একদম ফোর্থ পার্ট আজকে হবে। কি বলা হচ্ছে না, আজকে আমরা করব প্রফিট অ্যান্ড লসের কত থেকে করব না 34 থেকে আমরা করব। আগের দিন 33 অবধি করেছিলাম, আজকে 34 থেকে করব। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। আর যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে দিয়ে রাখো যাতে আমি ভিডিও চালিয়ে অবশ্যই তোমাদের কাছে আসে। সামনেই তোমাদের অনেক পরীক্ষা আছে যেগুলিতে একটা হিউজ রোল প্লে করবে এটি, এবং আমার মনে হয় এই অঙ্কগুলো আসে না এরকম কোনো পরীক্ষা নেই। ঠিক আছে, আর এই মেথডে অঙ্ক করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমাদের সাহায্য হবে। ঠিক আছে, চলো ওয়ান লাইনের অঙ্ক করে আমার মনে হয় না কিছু লাভ আছে, বাট হ্যাঁ অঙ্ক করতে হবে ফার্স্ট, তাহলে সেটা আমরা ওয়ান লাইনার শিখবো না, সেটা আমরা কনসেপ্টে শিখবো। কিন্তু অঙ্কটা করবো ওয়ান লাইনে, বাট আগে কনসেপ্টটা শিখতে হবে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে শুরু করি আজকের প্রফিট অ্যান্ড লসের 34 নম্বর ভিডিও থেকে। ঠিক আছে, চলো। আর বলে রাখি যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য যে আমি একটা ম্যাথ জার্নি এবং জিআই জার্নি নিয়ে দুটো সিরিজ চালু করেছি, যেখানে কমপ্লিট চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করাচ্ছি। চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করাচ্ছি। প্রথম অনুপাত সমানুপাত কমপ্লিট করেছি, তারপর পার্সেন্টেজ কমপ্লিট করেছি, এখন প্রফিট লস করাচ্ছি। জিআইতে আমরা ডাইরেকশন টেস্ট করেছি এবং করেছি, আমরা কি করেছি, ডাইরেকশন টেস্ট করেছি। আর আমরা কাউন্টিং ফিগার্স নয়, ডাইরেকশন টেস্ট করেছি এবং আমরা ডাইস করেছি। ঠিক আছে, চলো আস্তে আস্তে সব ভিডিওই আসবে। চলো আজকে শুরু করা যাক তাহলে। 34 অঙ্ক কি বলছে না, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করেন, তাহলে তার লাভের শতাংশ কত? এইটা হচ্ছে আমাদের আজকের অঙ্ক। ঠিক আছে, আর আজকের চ্যাপ্টারটা বা আজকের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা এই পার্ট তোমরা দেখোই, আর এই পার্ট অনেকেই ভুল করে। ঠিক আছে, এই 100%-এর মধ্যে 60-70% লোক এইখানেই প্রফিট অ্যান্ড লসের এইখানেই ভুলটা করে। ঠিক আছে, সেই অঙ্কগুলি আজকে আমরা এনেছি। চলো তাহলে প্রথম কি বলছে, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করে, তাহলে তার লাভ শতাংশ কত? ঠিক আছে, এটা বলেছে আজকে আমাদের অঙ্কে। আমরা এটাকে দুভাগে করতে পারি। এক, তুমি মুখস্থভাবে করতে পারো যে কি 950 গ্রামে, এটা একদম ওয়ান লাইনারে করে দিচ্ছি, 950 গ্রাম বিক্রি করে, এটা কিন্তু বিক্রয়ের ওপর তার প্রফিট হচ্ছে। ঠিক আছে, তাহলে 950 গ্রামে সে 50 প্রফিট করে, 100 কত? এটা করলে তোমার উত্তর চলে আসবে। কত আসবে? কত আসবে? 5 5 5 19 95, 5/19। ঠিক আছে, তাহলে বলেছে তাহলে তার লাভের শতাংশ কত? এটা হলো তার প্রফিট। ঠিক আছে, তাহলে এটাকে যদি তুমি এইভাবে করো তাহলে অবশ্যই এর অ্যান্সার চলে আসবে, হ্যাঁ কি না? যে 950 গ্রাম বিক্রি করে সে 50 গ্রাম প্রফিট করে, তাহলে 100 কত সে প্রফিট করবে, 100 কত সে প্রফিট করবে। শতাংশ চেয়েছে এখানে, সেই জন্য 100 কত সে প্রফিট করবে, এটা এইভাবে এসে যাবে। ঠিক আছে, যখনই এই অঙ্কটা ঘুরিয়ে দেবে তখন কিন্তু এইভাবে করতে তোমরা আর পারবে না। পারা যাবে, অবশ্যই পারা যাবে, বাট তখন আর ভুল করে ফেলবে। তাই আমি এটাকে আগে দেখিয়ে দিলাম, যেটা সবাই করে। তোমরা কিরম ভাবে করবে না, কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস,
এখানে বলেছে সে 950 গ্রাম ওজন ব্যবহার করে, ঠিক আছে, 950 গ্রাম ওজন ব্যবহার করে কতর পরিবর্তে, 1000 গ্রামের পরিবর্তে। তাহলে সে কেনে কতই, সে জিনিসটা কেনে 950 গ্রাম কেজি দরে সে কিনছে, কিন্তু যখন সে বেচছে তখন সে 1000 গ্রাম দরে বেচছে, তাই তো। সে 950 গ্রাম কেজি দরে কিনছে কিন্তু বেচছে যখন 1000 গ্রামে বেচছে। এটা রেশিও করে নেবে, এটা একটু রেশিও করে নেবে। তাহলে কাটবে, 5 দিয়ে কাটলো 19, 5 দিয়ে কাটলো 20, তাই তো। হ্যাঁ 19, 5 দিয়ে কাটলো 20, তাহলে কত হলো, 1 টাকা লস হলো। কততে, 19-এ। 1 টাকা লস হলো কততে, 19-এ। তাহলে বলেছে পার্সেন্টে কত, 1 টাকা লস যদি হয় 19-এ, তাহলে 19-এ ক টাকা লস হয়েছে আমার, 1 টাকা। 1 টাকা লস হয়েছে কততে, 19 আমার ক্রয় মূল্য, 19-এ 100 কত। দেখো সেম জিনিস চলে আসবে, 5/5/19% প্রফিট। এই যে, ঠিক আছে, বুঝতে পেরেছো। দেখো এটা এর পরের অঙ্কটা যারা বুঝতে পারেনি তার জন্য আমি অবশ্যই এই অঙ্ক আমি 3-4টে রেখেছি যাতে ভালো করে বোঝানো যায়, সেই জন্য, ঠিক আছে। এরপরে দেখো, একজন অসাধু খুচরো বিক্রেতা তার পণ্য 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করে এবং 18% লাভে বিক্রি করে, 18% লাভে বিক্রি করে, তাহলে তার প্রকৃত লাভ শতাংশ কত। এইবার তুমি এইভাবে করতে পারবে, করা যাবে, এইভাবে করতে পারবে, করা যাবে, অবশ্যই করা যাবে, বাট ভুল করে ফেলবে। তাহলে এইবার আমরা আগে এই মেথডটা এখানে করছি, হ্যাঁ, যে কস্ট প্রাইস সেলিং প্রাইস। কি বলছে না, সে কি করেছে না, সে কি করেছে না, 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন সে ব্যবহার করেছে এবং 18% লাভ করেছে। সে কি করেছে না, 18% লাভ করেছে। 18% মানে আমরা কত জানি, 18% মানে আমরা জানি 9/50, তাই তো। যারা জানি না তারা করে নেবে, কিন্তু এটা জানতে হবে। 18% মানে হচ্ছে 18/100, কাটাকাটি করলে হয় 9, আর এখানে কাটাকাটি করলে হয় 50, তাহলে 9/18। তাহলে 50 টাকায় সে কেনে, লাভ করে, তাহলে 50 টাকায় কেনে, 80% লাভ করে, মানে 50 টাকায় কিনে সে 68 টাকায় বিক্রি করে, 50 টাকায় কিনে সে 68 টাকায় বিক্রি করে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। 18% লাভ করলো এবং সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করলো। তাহলে সে 800 গ্রাম ওজন ব্যবহার করলো 1000 গ্রামের পরিবর্তে। তাহলে আমরা কাটাকাটি করব, অবশ্যই কাটাকাটি করব। 2 4 8, 2 5 10, আর কিছু কাটবে, হ্যাঁ অবশ্যই কাটবে। 5 দিয়ে আমরা এটাকে কাটতে পারি, 5 10 50, এটার সাথে আমরা এটাকে কাটতে পারি 2 দিয়ে, 2 5 10, 2 দিয়ে, 2 6 2 4 8, আবার এটা দিয়ে কাটতে পারি 2, 2 1 2, 2 7 14। তাহলে কত হলো এটা, 5 2 10, কত হলো এটা, পড়ে রয়েছে খালি 17। কত টাকা প্রফিট, 7 টাকা প্রফিট। কততে, 10-এতে, 100 কত, 7/10 মানেই 70%। যারা জানি না করে নেবে। তাহলে আমার 70% হয়ে গেল প্রফিট, ঠিক আছে, বুঝতে পেরেছ, ঠিক আছে। তাহলে এটাকেই যদি আমরা এই মেথডটা যদি করতে চাই, কি করতে হবে আমাদেরকে, দেখো ভালো করে বুঝবে এখানে, হ্যাঁ, এইখানটাই কিন্তু সব থেকে বোঝার বিষয়, যে সে 800 গ্রাম ব্যবহার করে সে লাভ করে কত, 118%। তাহলে 1 গ্রাম ব্যবহার করলে সে কত লাভ করবে, 118/800, আর এখানে আসবে 1000 গ্রাম ব্যবহার করলে
সে কত পার্সেন্ট লাভ করবে। এটাও করো, দেখো এসে যাবে। দুটো শূন্য কাটবে, 4 দিয়ে কাটবে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটবে 2 4 8, 2 5 10, 2 দিয়ে কাটবে 2 2 4, এই 4 দিয়ে কেটে যাবে নাকি, 4 2 দিয়ে 2 5 10, 2 9 18, 2 9 18, 2 9 18, এখানে কি হচ্ছে, ও তাই তো বলি, ভেরি সরি, ছি, তাই তো বলি এটা কেন হবে না। আমি এখানে দেখো 50 লিখেছি, এখানে 9 বেশি, 50-এ 9 বেশি মানে কত, 59 হবে এখানে, জায়গাও নেই, 59 হবে এখানে, 59 হবে এখানে। তাহলে এখানে 0 0 কেটেছিলাম, 2 দিয়ে কেটেছিলাম 2 4 8, 2 5 10, 5 দিয়ে কেটেছিলাম 10, সরি 59 হবে এখানে না, ঠিকই তো 59 হবে তো এখানে, কেন 17 হবে, কেন 34 আসছে, 59 হবে। আর এখানে 4 আছে, ঠিক আছে। এইবার দেখো, এই 50, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটছি 2 4 8, 2 5 10, 5 দিয়ে কাটছি 5 10 50, 5 10 50, তাহলে কত হলো আমার, এটা হয়ে গেল 40। আর এটা কত আছে 59, এটা কত আছে আমার 59, তাহলে কত বেশি, 19 বেশি, তাই তো 19 বেশি। তাহলে এটা কি হবে, একটু ছোট করে করছি, ভেরি সরি ভুল করে ফেলেছি, 19 বেশি কততে, 40-এ, তাহলে 100 কত, এটা যদি কাটি 2 দিয়ে কাটবো 2 2 4, 2 5 10, তাহলে 5 19, 95/2% আমার প্রফিট হবে। তাই তো, কি হলো, পঞ্চাশ 18%, 2 দিয়ে 2 9 18, 2 5 10, 0 9/50, 50 টাকায় কিনলে সে বলেছে 18% লাভে বিক্রি করে, 50-এ বিক্রি করলো সে 59, 50 টাকায় কিনে 59-এ বিক্রি করলো, মানে তার 9 টাকায়। আর এখানে সে 800 গ্রাম কিনে 1000 গ্রাম বিক্রি করলো, 2 0 কাটলো, 2 দিয়ে কাটবো 2 5 10, 2 4 8, 2 4 8, তাহলে এই দুটো গুণ করবো, এই দুটো গুণ করবো, তাহলে আমার কাটাকাটি হবেই, সেই জন্য এটাকে 5-কে 50 দিয়ে কাটলে হয় 10, 10 পড়ে রইলো, 10 পড়ে রইলো, 10 4 10 40, আর হচ্ছে 59, মানে হচ্ছে 19 টাকা লাভ, কততে 40-এ, 19 টাকা লাভ হয়েছে 40-এ, তাহলে 19 টাকা লাভ হয়েছে আমার 40-এ, 1000-এ 100 কত, 19 টাকা লাভ হয়েছে 40-এ, তাহলে 100 কত, 100 কাটাকাটি করবো, 2 2 2 4, 2 5 10, 5 19, 5 19 95 বাই 2, ঠিক আছে। তাহলে এখানে সে 800 গ্রাম বেচেছে 118 করে, 800 গ্রাম বেচেছে সে 118 করে, তাহলে 1000-এ কত, দুটো কাটলাম, 2 দিয়ে 2 4 8, 2 5 10, 2 দিয়ে কাটছি 2 2 4, 2 দিয়ে কাটবো এটা, 2 5 10, 2 9 18, তাহলে এটা করলে কি হয়, পুরো পার্সেন্টটা বেরিয়ে যায়, ঠিক আছে, বারবার বলছি কিন্তু, হ্যাঁ এটা করলে কিন্তু পুরো পার্সেন্টটা বেরোবে, ঠিক আছে। তাহলে 5 9 45, 5 9 45, সরি 5 9 5 তাহলে 4, 5 25 আর 4 29, 295/2, এটা যদি আমরা করি, 2 1 2, 2 4 8, 2 7 14.5,
তাহলে 147.5। এটাও দেখো 2কে 95 দিয়ে ভাগ করলে কত হয়, 2 4 8, 2 7 14, 7.5% তার হয়ে গেল প্রফিট, তাই তো 47.5% প্রফিট। এখানে হলো 147.5, মানে 100% যদি দাম হয় তাহলে তার প্রফিট হলো কত, তার বেড়েছে এটা, তাহলে 47.5% হয়ে গেল তার, 47.5% হয়ে গেল তার প্রফিট। ছি বড্ড ভুল করে বলেছিলাম, সরি, ঠিক আছে, সরি। ঠিক আছে, পরেরটা দেখো, মানুষ মাত্রই ভুলে, আমি দেখিনি যে ওখানে আমি কি করেছি, কোন আক্কেলে আমি 68 করেছিলাম, কে জানে, আমি জানি না, বুঝতে পারিনি। ঠিক আছে, চলো পরেরটা দেখি। একজন দোকানদার 10% লাভের জন্য 10% লাভে পণ্য বিক্রি করার দাবি করে এবং আসল ওজনের তুলনায় 50% কম ওজন ব্যবহার করে। দেখো সেম অঙ্ক, সেম ভাবে করি, ঠিক আছে। সে কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস, 10% লাভ মানে 1/10, তাহলে 10 টাকায় কিনে সে 11 টাকায় বেচে, ঠিক আছে, খুব ভালো কথা। এবং ওজনের তুলনায় 50% কম ওজন ব্যবহার করে। 50% মানে কত, 3/20, 3/20, তাই তো। 50% মানে কত, 50% মানে হচ্ছে 3/20। যারা জানে না তারা কি করবে, 50/100, 5 দিয়ে কাটবো, 5 3 15, 5 2 0, তার মানে হচ্ছে 3/20। তাহলে 20 টাকায় যদি সে কেনে 23, তাই তো, তাহলে 50% কম ওজন ব্যবহার করছে সে, তাহলে 50% কম ওজন ব্যবহার করছে মানে 20 টাকা করেতে 20 টাকায় সে বেচছে, কিন্তু কিনছে কত করে, 17 করে সে কিনছে, ঠিক আছে। আমি এটা কাটাকাটি এখানে করতেই পারি, এই যে 0 0টা কেটে দিতে পারি, কেন এই দুটোকে আমরা গুণ করবো, এই দুটোকে গুণ করবো, দিয়ে সে কাটাকাটি হবেই, আগে থেকে 0 দুগুলো কেটে দিলাম, তাহলে হলো কত, 17 টাকায় সে কিনলো, বেচলো কত টাকায়, 22 টাকায়, প্রফিট হলো কত টাকা, তার 5 টাকা প্রফিট হলো, তাহলে 5 টাকা প্রফিট হলো কততে, 17তে, 100 কত, তাহলে হচ্ছে 500/17, আর 500/17, তাই তো, হ্যাঁ 500/17, তাহলে আমরা করে নিই 17 দুগুণে 34, 17, হ্যাঁ 17, 500/17, তাহলে 17 34, আর বাবা ছি, আমি অঙ্কটা তোমাদেরকে করিয়ে যাচ্ছি আর আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, দিয়ে ক্যামেরা অফ হয়ে গেছে, আবার ফোনে চার্জ গুজে আবার দেখছি হ্যাঁ ব্যাটারি শেষ। ইস, ঠিক আছে, চলো আর একবার বুঝিয়ে দিই যে 500/17, 17 যদি হয় তাহলে 17 ভাগ করলে হয় 29 পূর্ণ 7/17, ঠিক আছে, তাহলে 29 পূর্ণ 7/17% আমার প্রফিট হয়েছে। আর এখানে সেম জিনিস কি বলছে, আমরা সেম যদি এটা করি তাহলে আমার 10% লাভ মানে 110, আর 15% আমার কম ওজন ব্যবহার করেছে, মানে 1000-এ সে 15% কম ব্যবহার করেছে, মানে 150 গ্রাম সে ওজন কম ব্যবহার করেছে, তাহলে 150 গ্রাম ওজন কম ব্যবহার করেছে মানে 850 গ্রাম ওজন ব্যবহার করেছে, তাহলে 850 গ্রাম ওজনের 110 গ্রামের সমান, তাহলে 1000 গ্রাম সমান কত, তাহলে এটা করলে আসবে আমার 129 পূর্ণ 7/17, তাহলে 129 যদি টোটাল হয় তাহলে সেখান থেকে যদি আমি 100 বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকে 29 পূর্ণ 7/17% প্রফিট, ঠিক আছে। আমার ব্যাটারিটার এতটাই অবস্থা কি হয়ে গেল, এত এইভাবে ভরাম করে বন্ধ হয়েছে, তাও ব্যাটারি চেঞ্জ করেছি সেদিনকের পর, তারপরেও এরকম হচ্ছে। ঠিক আছে, চলো এরপর একটা কি বলছে, একজন দোকানদার দাবি করে যে তিনি 23 কেজি দরে চিনি বিক্রি করেছেন, যার ক্রয় মূল্য 25 টাকা প্রতি কেজি। তার মানে সে 25 টাকা কেজি দরে চিনিটা সে কত টাকায় বিক্রি করেছে না 23 টাকা কেজি দরে সে বিক্রি করেছে। তাহলে 25 টাকা কেজি দরে চিনিটা সে কত টাকায় বিক্রি করেছে না 23 টাকা কেজি দরে সে বিক্রি করেছে, কিন্তু 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম ওজন সে ব্যবহার করেছে। সে বুদ্ধিমান,
ইয়ে ভাবছে, গ্রাহক কি ভাবছে, আমরা কি ভাবছি, দোকানে কিনতে গিয়ে সে বলছে না গো আমি 25 টাকা কেজি দরে চিনিটা কিনেছি, দিয়ে আমি লস করে তোমাকে 23 টাকা কেজি দরে বিক্রি করছি, আমরাও কিনে নিয়ে চলে আসছি। কিন্তু সে বিক্রেতা বা একটা চালাক, সে কি করছে, 100 গ্রামের পরিবর্তে সে 800 গ্রাম ব্যবহার করছে, মানে 800 গ্রাম করে দিচ্ছে। তাহলে কি হবে, তাহলে দেখি সে প্রফিট করছে না সে লস করছে, না আমাদের প্রফিট হচ্ছে, দেখি তাহলে। তাহলে আমার কস্ট প্রাইস আর আমার সেলিং প্রাইস বলেছে কি, সে কস্ট প্রাইস, এই যে ক্রয় মূল্য 25 টাকা প্রতি কেজি সে কিনেছে, বিক্রি করেছে কত, 23 টাকা প্রতি কেজি দরে সে বিক্রি করেছে। যেহেতু এটা কাটাকাটি হলো না তাই কাটলাম না। সে 800 গ্রাম পরিবর্তে 1000 গ্রামের পরিবর্তে সে 800 গ্রাম ওজন ব্যবহার করছে। তাহলে 800 গ্রাম কেনা পড়ছে আর বিক্রি করার সময় সে 1000 করে বিক্রি করছে। তাহলে আমি যদি কাটাকাটি করি, 2 2 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে কাটবো, 2 4 8। তাহলে কত হলো, 4 5 20, এখানে কত হলো 23। তাহলে কত টাকা লাভ করলো সে, 3 টাকা লাভ করলো বাবা, সে ব্যবসাদার 3 টাকা লাভ করলো কততে, 20-তে। আর 3/20 মানে আমরা কত জানি, 15%। তাহলে জানি না, তারা করে নেবো 3 তাহলে 20 টাকা লাভ, 3 টাকা লাভ করলো 20-তে, 100 কত, 0 0 2 5 10, 5 3 15% হয়ে গেল তার কি, প্রফিট। তাহলে এটাকেই যদি আমরা ইয়েতে করি তাহলে কি করব আমরা, কিচ্ছু না। কি বলছে না, সে 23 টাকার পরিবর্তে সে 25 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছে, ঠিক আছে। কিন্তু তিনি 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তিনি 800 গ্রাম দিচ্ছে। তাহলে 800 গ্রাম বিক্রি করছে কত টাকা করে, সে 800 গ্রাম বিক্রি করছে, সে তার যদি সে এটা করে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এইভাবেই করো, এটা করতে যাও না, ওটা ভুল হয়ে যাবে, ওটা করতে গেলেই ভুল হয়ে যাবে, এটাই বেস্ট হবে, ঠিক আছে, এটাই বেস্ট অ্যাপ্রোচ, তোমাদেরকে বেস্ট অ্যাপ্রোচে আমি করাচ্ছি, ঠিক আছে। তাও যদি বলো আমি তাও করিয়ে দিতে পারি, আমার কোনো চাপ নেই, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে, বুঝবে তো, ওটা কিন্তু বুঝতে হবে, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, তাহলে আমি করে দিতে পারি। দেখো কি জিনিসটা, প্রথম তোমাকে আগে বের করতে হবে যে তার প্রফিট রেশিওটা কত, ঠিক আছে, এই পার্সেন্টটা বের করতে হবে। সে 25 টাকা ক্রয় করছে, কেজি দরে কিনছে, আর 23 টাকা কেজি দরে সে বিক্রি করছে, তার মানে তার কি হচ্ছে, লস হচ্ছে। 25 টাকায় কিনছে আর 23 টাকায় বিক্রি করছে, মানে তার লস কত হচ্ছে, 2 টাকা লস হচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ কি না, এটা তো বুঝতে পেরেছো। তাহলে সে 25 টাকায় কিনে 23 টাকায় বিক্রি করলে 25 টাকায় তার 2 টাকা লস হয়, 100 কত, এটা আমার আগে বের করতে হবে। তাহলে 8%, ঠিক আছে, তাহলে 8% তার লস হচ্ছে, তার মানে কি না, সে 800 গ্রাম বিক্রি করছে আর 100 থেকে 8% যদি লস হয় পড়ে থাকে 92, তাহলে 800 গ্রাম বিক্রি করছে যেটা 92%-এর সাথে সমান, তাহলে 1000-এ কত, দেখো এটা করলে অ্যান্সার চলে আসবে। 2 দিয়ে যদি কাটি, 2 4 8, 2 5 10, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 3 12, তাহলে 23 পাচ্ছে 115, তাহলে 115% তার টোটাল ইয়ে, তাহলে 115 থেকে যদি আমি 100 বিয়োগ করি পড়ে থাকে কত, 15, তাহলে 15% হয়ে গেল আমার কি না, প্রফিট, ঠিক আছে, বুঝেছ, চলো ডান। নেক্সট কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু একটি মিথ্যা ওজন ব্যবহার করে
এবং ওইভাবে 25% লাভ করে, তাহলে সে 1 কেজির পরিবর্তে তিনি কত ওজন ব্যবহার করেছিলেন। তাহলে কি বলছে এই অঙ্কটা, না 125% লাভ করে, সে 1 কেজি পরিবর্তে তিনি কত ওজন ব্যবহার করছেন, তাই তো। তাহলে সে দেখো ভালো করে বুঝবে, সে 25% লাভ করছে, সে 25% লাভ করছে, ঠিক আছে। তাহলে 25% যদি লাভ করে, টোটাল যদি আমার 100 হয়, সে যদি 25% লাভ করে, তাহলে সে জিনিসটা বেচছে কতই, 125-এ বেচছে। তাহলে 125-এ বিক্রি করে কত, 1000 গ্রাম। 1000 গ্রাম বিক্রি করে তার 125 হচ্ছে তো, হ্যাঁ কি না। তাহলে 125 তার লাভ হচ্ছে 1000 গ্রাম বিক্রি করে, ঠিক আছে। 125 গ্রামে সে মানে তুমি টাকাই ধরো, 125 টাকায় বিক্রি করছে সে 1000 গ্রাম, তাহলে আমাকে 100ই বের করতে হবে। একে কত সে করছে, 125, 1000/125, তাহলে 100ই কত ইন্টু 100, তাহলে 5 পয়সং 125, 4 25 100, 5 দিয়ে কাটলে কত হয়, 5 দুগুণে 10, 0, তার মানে হচ্ছে 800 গ্রাম। তাহলে সে 800 গ্রাম ওজন ব্যবহার করছে। এটা রেশিওতে আমি করে দিই, 25% সে লাভ করছে, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। 25% লাভ, 25% মানে কত, 25% মানে 1/4, ঠিক আছে। তাহলে সে 4 টাকায় কিনছে, 5 টাকায় বেচছে, আর সে কি 1000 গ্রাম বেচছে, তাহলে কিছু একটা এখানে সে ভুল ওয়েট ব্যবহার সে করেছে, তাই তো। এটা আমায় বের করতে হবে। তাহলে আমি যদি ভাবি 5-এর ভ্যালুই হচ্ছে 1000, তাহলে 5-এর ভ্যালু যদি 1000 হয়, আমি কত দিয়ে গুণ করেছি, 200 দিয়ে গুণ করেছি নিশ্চয়ই, তাই জন্য 5-এর ভ্যালু 1000 হয়েছে। তাহলে একেও তো আমায় 200 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে যদি আমি 200 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যায় 800, তাহলে আমার 800 গ্রাম ওজন সে ব্যবহার করেছে, ঠিক আছে। চলো বলছে এ 20% লাভে বি কে একটি সাইকেল বিক্রি করে, বি এটি সি এর কাছে 25% লাভে বিক্রি করে, ঠিক আছে। এটা দেখো দুভাবে আমি করি, প্রথম রেশিও মেথডেই করব, যেহেতু রেশিও মেথডই হচ্ছে বেস্ট। বলছে এ 20% লাভে বি কে একটি সাইকেল বিক্রি করে, তাহলে এ, বি আর সি আমি ধরে নিচ্ছি 100 টাকায়। তাহলে এ 100 টাকা দাম ছিল বি কে, তাহলে এর কাছে সাইকেলটার দাম ছিল, এ 100 টাকায় একটা কিনেছিল সাইকেল, সে বি কে বিক্রি করেছে কত না 20% লাভে, মানে সে বেচেছে কত বি কে 120 টাকায়। তাহলে বি 120 টাকায় সেটা কিনেছে। এবার বি এটি সি এর কাছে 25% লাভে বেচেছে, তাহলে 120 25% মানে 30 টাকা। যদি জানো না সেটা করতে হবে, 120-র 25% যদি আমরা করি, 5 দুগুণে 10, 2 6 12, 5 6 30 টাকা। তাহলে 30 টাকা বেশি দামে বেচেছে মানে কত, 150 টাকায় সে বেচেছে, ঠিক আছে। এটা আমার হয়ে গেল। এবার কি বলছে, এবার বলছে যদি সি এর জন্য এত টাকা দিতে হয়, বলছে না সে দিয়েছে কত 225 টাকা। এটা তুমি কাটাকাটি এখানে করতে পারো, আবার না যদি করো তাহলে এই 225 টাকার ভ্যালুই বলেছে কত না 150 টাকা। তাহলে এরপর কি বলেছে, তাহলে এ সাইকেলের মূল্য কত, মানে এ কত টাকায় কিনেছিল, মানে 100-র ভ্যালু কত, এটা বের করলেই তোমার অঙ্ক চলে আসবে। 5 3 15, 5 দুগুণে 10, 3 দিয়ে কাটি, 3 6 18, 3 5 15, মানে 13, 5 দুগুণে 10, 0 12 13, 130 টাকা। 130 টাকায় হ্যাঁ তাই তো বলি, ঠিক আছে। সেকেন্ডে ভুল করছি আমি আজকে, কি হয়েছে আজকে একটু অন্য কথা চিন্তা করছি তো সেই জন্য ভুলে যাচ্ছে, সরি। তো 3 দিয়ে যদি 3 75, 3 75 225 না, 3 7 21, 3 5 15, তাহলে কত হলো না 150 টাকা। তাহলে সে কিনেছিল কত টাকায় না 150 টাকায় সে জিনিসটা কিনেছিল। এটা হয়ে গেল এইভাবে 100 ধরে।
যদি আমি রেশিও করি, তাহলে রেশিওতে কি বলেছি, এ বি আর সি, তাহলে সে 20% লাভে বিক্রি, 20% মানে কত, 1/5, 1/5, তাহলে 5 টাকায় কিনেছিল, সে 1 টাকা বেশি দামে পেয়েছিল, মানে কত, 6 টাকায় বিক্রি করেছিল। খুব ভালো কথা। বিএটিসি এর কাছে 25% লাভে বেচেছিল, তাহলে 25% মানে কত, 25% মানে আমরা সবাই জানি 1/4, মানে সে 4 টাকায় কিনেছিল, সে 5 টাকায় বেচলো। এবার কি আমরা এরকমও করতে পারি, এই যে দ প্রসেসে গুণ করতে পারি। এ বি বি সি থাকলে কি করি আমরা, এ বি আর সি যদি মান বের করতে পারি, কি করতে পারি, দ প্রসেসে গুণ করলেও হবে, আর নয়তো এই 4 আর 6 লসাগু নাও, 4 আর 6 লসাগু কত, 12, তাহলে যদি 12 হয়, তাহলে একে আমি 12 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে 2 দিয়ে গুণ করেছি মানে একেও 2 দিয়ে গুণ করতে হবে, আর একে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করেছি মানে একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা করলে কত আসছে না, 10, 12 আর 15 লসাগু। এই 15 ভ্যালুই বলে দিয়েছে কত, 225। তাহলে কত দিয়ে গুণ করেছি, 15 দিয়ে গুণ করেছি, তাহলে 10কেও আমরা যদি 15 দিয়ে গুণ করি, তাহলে বেরোবে কত না, 150। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝেছো আশা করছি। চলো, না বুঝলে আবার রেখেছি, না বুঝলে আবার রেখেছি, ছাড়াছাড়ির কোনো সিন নেই। চলো, করতে তো হবেই, অঙ্ককে পালিয়ে তো যেতে পারবে না, করতে হবেই যে করিও। চলো, কি বলছে না, এ আয় 1/5, এর আয়ের 1/5 লাভ করে বি এর কাছে একটি দ্রব্য বিক্রি করে। আচ্ছা, এ তার আয়ের 1/5 লাভ করে, এ তার আয়ের 1/5 লাভ করে বি এর কাছে একটি দ্রব্য বিক্রি করে, বি এটি সি কে বিক্রি করে 20% লাভে। আচ্ছা, সি এটিকে 600 টাকায় বিক্রি করে, তাহলে তার আয়ের 1/6 লোকসান করে। আচ্ছা, 1/6 লোকসান করে, তাহলে এর ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে সবকটাই কি দিয়েছে এখানে, না সবকটাই আয়ের দিয়েছে। তাহলে আমি রেশিও মেথডই করব, এ বি আর সি। কি বলছে না, এ তার আয়ের 1/5 লাভ করে, তাহলে এ যদি 5 টাকা আয় করে, সে লাভ করে 6 টাকা, এ তার আয়ের 1/5 লাভ করে বি এর কাছে একটি দ্রব্য বিক্রি করলো, তাহলে 5 টাকায় 1/5, 5 টাকা যদি এর বলেছে, এর এই যে এ তার আয়ের, তাহলে এ যদি 5 টাকায় 1 টাকা লাভ মানে 6 টাকা। বি এটি সি কে বিক্রি করে 20% লাভে, তাহলে 20% মানে কত, 1/5, যারা জানো না তারা করে নেবে, 20/100 কাটাকাটি করলে হয় 1/5। তাহলে বি কি করছে, বি সি কে এটি 20% লাভে বিক্রি করছে, তাহলে বি 5 টাকায় কিনছে আর 6 টাকায় বেচছে। এবার বলছে সি যদি এটিকে 600 টাকায় বিক্রি করে, তাহলে তার আয়ের 1/6 লোকসান হয়। তাহলে কি বলছে, এবার দেখো, তাহলে কি বলছে না, সি যদি 600 টাকায় বিক্রি করে এটাকে, তাহলে তার আয় বা ইনকামের 1/6 লোকসান করে। তাহলে এ এটাকে ডিকেই ধরো বেচছে, দিয়ে তার লোকসান হচ্ছে কত দেখে নাও, 1/6 লোকসান হয়, মানে 6 টাকায় যদি সে কেনে, 5 টাকায় তাকে বেচতে হয়। এবার এটাকে আমায় করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো, এটা আমি রেশিওটা এখানে লিখছি। ঠিক আছে, এটা রেশিওটা আমি তাও এখানে একবার করে দিচ্ছি, এইভাবেও করা যায়, আবার অন্য নিয়মও করা যায়। 6, এই ফাঁকা ঘরটাতেও 6 বসবে, এই ফাঁকা ঘরটাতেও 5 বসবে, তাই তো, এটাতে 6 বসেছে মানে এটাতেও 6, এটাতেও 6, আর এটাতেও 6। তাহলে 6গুলো আগে কাটি, 6, এই 6, এই 6 আর এই 6 কাটলাম। ঠিক আছে, এখানে দুটো 6 আছে, আর কাটবে না কিছু, তাহলে 5 5 25, 5 6 30, 6 6 36, আর 5 6 30। এবার কি বলছে,
সি যদি এটাকে 600 টাকায় বিক্রি করে, সি যদি এটাকে 600 টাকায় বিক্রি করে, তাহলে তার আয়ের 1/6 অংশ লোকসান হয়। তাহলে 30-এর ভ্যালুই বলে দিয়েছে কত না 600, 30-এর ভ্যালুই বলে দিয়েছে কত না 600, তাই তো? 30-এর ভ্যালু বলে দিয়েছে কত না 600। কত দিয়ে গুণ করেছি আমি? 20 দিয়ে গুণ করেছি। তাহলে কি বলেছে, এর ক্রয় মূল্য কত? এ যে আছে, তাহলে এর ক্রয় মূল্য কত হবে? কেউ তাহলে আমি 20 দিয়ে গুণ করব, মানে 25 দুগুণে 50, মানে 500। এর ক্রয় মূল্য হয়ে গেল 500। এটাকে যেহেতু এইগুলোর এর এর বলেছে, এই যে এর কথাটা প্রত্যেকটাই যোগ আছে, বি একটি বিক্রি করে 20% লাভ করে, সি এটিকে 600 টাকায়। তাহলে এটাকে আমি এইভাবেও করতে পারি, যেহেতু আমাকে এ আর সি এই যে লাস্ট পার্সন বলে দিয়েছে 600 টাকা, আর ফার্স্ট পার্সনকে বের করতে বলেছে, তাহলে আমরা কি জানি এ আর ডি বের করতে গেলে কি করতে হয়? আমরা কিচ্ছু না, শুধু ওপরে ওপরে লিখবো 5/6, তারপর এটা কত 5/6, তারপর এটা কত 6/5। এই তো আছে। প্রথমেরটা 5 টাকায় কিনে 6 টাকায় বেচেছে, তারপরে সে 5 টাকায় কিনে 6 টাকায় বেচেছে, তারপরটা সে 6 টাকায় কিনে 5 টাকায় বেচেছে, তাই তো? তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, 6 6 5 5, তাহলে পড়ে রইল কি 5 আর 6। এই 6-এর ভ্যালু বলেছে কত 600, কত দিয়ে গুণ করেছি 100 দিয়ে। তাহলে 5-এর ভ্যালু কত হবে 500, যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে প্রফিট হয়ে গেল কত, এই কিনেছিল কত 500। ঠিক আছে, যেভাবে ইচ্ছা আছে সেইভাবে তুমি করতে পারবে। বলছে রাম 8,000 টাকায় একটি প্লট কেনে, তিনি 20% লাভে শ্যামের কাছে প্লটটি বিক্রি করে। শ্যাম সেই প্লটটি রনির কাছে 20% লোকসানে বিক্রি করে। এটা লোকসান, ঠিক আছে, এটা লেখাটা হয়নি, এটা হচ্ছে লোকসান, লোকসানে বিক্রি করে। তাহলে রানী প্লটটি কত দামে কেনে? তাহলে প্রথম আছে কে না রাম, তিনি 20% লোকসানে শ্যামকে বেচলো। শ্যাম এটা আবার বিক্রি করলো কাকে না রনিকে। ঠিক আছে, তাহলে প্রথম বলছে তিনি 20% লাভে শ্যামের কাছে বেচেছে। 20% মানে কত 1/5। তাহলে 5 টাকায় রাম কিনেছিল, 6 টাকায় বেচেছিল 20% লাভে, প্লটটি বিক্রি করে। শ্যাম সেই প্লটটি রিনার কাছে 20% লোকসান মানে 1/5, তার মানে সে 5 টাকায় কিনে লোকসান করেছে, 4 টাকায় বেচেছে। ঠিক আছে, তাহলে কত হবে এটা 25 30, এই যে এটার সাথে এটার গুণ হবে 5 5 25, এটার সাথে এটার গুণ হবে 5 6 30, আর এটার সাথে এটার গুণ হবে, মানে 4 6 24। এবার কি বলেছে, বলেছে যে রাম 8,000 টাকায় এই প্লটটি কেনে, মানে 25, এই যে 25-এর ভ্যালুই কত না 8,000 টাকা। 25-এর ভ্যালুই কত না 25-এর ভ্যালুই কত না 8,000 টাকা। মানে কত দিয়ে আমি গুণ করেছি 320 দিয়ে আমি গুণ করেছি। তাহলে 24-কেও আমি কত দিয়ে গুণ করব 320 দিয়ে আমি গুণ করব, তাই তো? 320 দিয়ে গুণ করলে কত হবে 0 8 76, 7,680 টাকায় সে প্লটটি কেনে। ঠিক আছে, এটাই এই সেম, এটা এত দূর করতে হবে না, আমি পটাপট করে নেবো। এই যে 5 আর 6 ইস্টু অনুপাত, তাহলে আর B/C বলেছে, মানে 5 আর 4। ঠিক আছে, কাটাকাটি নেই কিছু, তাহলে 25 আর হচ্ছে 24। তাহলে 25 বলে দিয়েছে কত না 8,000, তার মানে আমি কত দিয়ে গুণ করেছি 320 দিয়ে গুণ করেছি। তাহলে 24-কেও আমি যদি 320 দিয়ে গুণ করি তাহলে 7,680। ঠিক আছে, চলো পরেরটা কি বলছে, একজন পাইকারি বিক্রেতা একজন খুচরো বিক্রেতার কাছে 25% লাভে একটি ঘড়ি বিক্রি করে এবং খুচরো বিক্রেতা এটি 20% লোকসানে গ্রাহকের কাছে বিক্রি করে। সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস।
তাহলে কি বলছে 25% লাভে একটি ঘড়ি বিক্রি করে এবং খুচরো একজন পাইকারি একজন খুচরো বিক্রেতার কাছে 25% লাভে বিক্রি। 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। তাহলে 25% লাভ মানে 4 টাকায় কিনেছে, 5 টাকায় বেচেছে এবং এই ঘড়ি বিক্রি করে এবং খুচরো বিক্রেতা এটি 12% লোকসানে গ্রাহকের কাছে বিক্রি করে। 12% লোকসান মানে এই 12% মানে কত? 3/25, তাই তো? 3/25। তাহলে 12% লোকসান, 25-এ কিনেছে, 22-এ বেচে। 25 টাকায় কিনে 3 টাকা লস মানে 22-এ বেচে। যদি কাটি 2 2 4, 2 11, তাহলে কত হবে? 25 দুগুণে 50, 5 11 55। ঠিক আছে, এবার কি বলেছে? গ্রাহক যদি এটা এত টাকায় কেনে, তাহলে গ্রাহকের কাছে এটার দাম ছিল কত? 1045 টাকা। টাকা। তাহলে এই 50-এর ভ্যালু আমার কত? তাহলে এটা কত দিয়ে গুণ করেছি? 55 55 এটাও তো কাটবে আমার, তাই তো, এটাও কাটবে না, 5 দিয়ে কাটবে তো, 5 5 25। তাহলে এটা হবে কত? 5 দুগুণে 10, এটা হবে কত? 11। 55 হবে না, 11 হবে। তাহলে এই 11-র ভ্যালু বলেছে 1045। 11-র ভ্যালু বলেছে কত? 1045। মানে কত দিয়ে কেটেছি? 9 11 99, 99 হলে 5, 95 দিয়ে কেটেছি। তাহলে 95 দিয়ে গুণ করেছি। তাহলে কেউ আমি 95 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 950। তাহলে 950 টাকায় কিনবে। তাহলে এটা যখন পাইকারি বিক্রেতা, পাইকারির কাছে ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 950। যদি খুচরো বিক্রেতার কাছে ঘড়ির ক্রয় মূল্য কত, তাহলে কিন্তু এইভাবে হতো না। বারবার বলছি, খুচরো বিক্রেতা বিক্রি করলে তোমাকে মিডিলম্যানকে আনতে হবে, মানে বি কে আনতে হবে। এ যদি পাইকারি হয়, বি হচ্ছে খুচরো, আর সি হচ্ছে আমাদের গ্রাহক। তাহলে 24 আর এটা হচ্ছে 24 টাকায় সরি 24 কেন, 4, আর এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 25, এটা হচ্ছে 22। এইবার এটাকে করতে হবে, মানে কাটাকাটি করতে হবে। মানে এটাকে 5 দিয়ে, 5 5 25, এটাকে 5 দিয়ে গুণ করবো, মানে এটাকেও 5 দিয়ে গুণ করবো, ঠিক আছে, মেলাবার জন্য। তাহলে এই যে 5 4 20, 5 5 25, আর হচ্ছে 22, তখন হয়ে যাবে এইটা। ঠিক আছে, ঠিক আছে। তখন এই যে 22-এর ভ্যালু হচ্ছে 1045, সেম আসবে। তাহলে 20-র ভ্যালু হবে 985 হবে। ঠিক আছে, 20-র ভ্যালু 985 হবে। আর 25-এর ভ্যালু তাহলে কত হবে বের করে নিতে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে 1 লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি এর থেকে বি 6% লাভে বিক্রি করে ও বি বাড়িটি এর কাছে 3% লোকসানে বিক্রি করে। তাহলে সমগ্র লেনদেনে এর লাভ বা ক্ষতি কত? এই অঙ্কটা সবাই এই সংখ্যাটাকে ধরে করবে, কিন্তু এই সংখ্যাটাকে ধরে একদম ভুল করেও করতে যাবে না, তাহলে অঙ্কটা বিরাট বড় হয়ে যাবে, সারাদিন লেগে যাবে। এই অঙ্কটা শেষ করতে করতে বাকি অঙ্ক আর করতে হবে না পরীক্ষার খাতায়। এখানে আমি 100 ধরবো, যেখানে আমার 100 ধরলে সুবিধা হবে আমি সেখানে 100 ধরবো। আমি ধরে নিচ্ছি এই যে একটি বাড়ি এর থেকে বি 6% লাভে। আমি ধরে নিচ্ছি বাড়িটা এ কিনেছিল কত না, 100 টাকায় সে কিনেছিল বাড়িটা। ঠিক আছে, এবার সে বি কে বাড়িটা বেচলো, কত টাকায় বেচলো? 6% লাভে, মানে 106 টাকায় সে বাড়িটাকে বেচে দিল। কাকে না, বি কে। এবার বি কি করলো, বি বাড়িটা এর কাছে 3% লোকসানে আবার বিক্রি করলো। তাহলে 106, এই বি বাড়িটা আবার সি কে বিক্রি, এ কে বিক্রি করবে,
বি বাড়িটা এ কে বিক্রি করবে 3% লোকসানে। তাহলে 106-এর 3% কত হবে? 3×6=18, 3×1=3, মানে 3.18 টাকা কম দামে সে বেচলো। মানে বেচলো কত থাকে? তাহলে 106 থেকে যদি 3.18 বাদ দিই, মানে হচ্ছে 2.82, মানে 102 টাকা 82 পয়সায় সে বাড়িটাকে বেচলো। এবার সবাই করে দেবে যে এই যে 2.82 টাকা তার লাভ হয়েছে, যেহেতু সেই যে 100 টাকায় কিনেছিল, 100 টাকায় দিয়েছিল, 102 টাকায় পেয়ে গেল। কিন্তু না রে বাবা, না, না বাবা না। কি না, ধরো এই 100 টাকায় কিনে, 100 টাকায় সে কিনেছে, কারোর কাস্টমার দেখার দরকার নেই, কিন্তু সে বেচেছে তো 106 টাকায়, আবার সে কিনে নিচ্ছে 102 টাকা 82 পয়সায়। তার মানে তার লাভ হচ্ছে কত? তার লাভ হচ্ছে 3 টাকা 18 পয়সা। হ্যাঁ কি না? দেখো, বুঝতে পারলে না? চলো ঠিক আছে, চলো ধরো আমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে? আমি তোমার কাছে, আমার কাছে একটা ফোন আছে, ফোনটার দাম হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? সেই ফোনটা আমি তোমাকে বেচলাম কত টাকায়? না, 15,000 টাকায়। 10,000 টাকার ফোনটা আমি তোমায় 15,000 টাকায় বেচে দিলাম, ঠিক আছে? তুমিও খুব ভালো ফোন বলে নিয়ে চলে গেলে 15,000 টাকা দিয়ে। আমার কাছে এখন কত আছে? আমার কাছে আছে এখন 15,000 টাকা, তাই তো? আমার কাছে এখন আছে কত? 15,000 টাকা। তাহলে তুমি কি করলে? তুমি আমাকে বললে যে আচ্ছা দাদা, তুমি 12,000 টাকায় ফোনটা ফেরত নিয়ে নাও, বা তুমি 12,000 টাকায় তোমাকে আমি ফোনটা বেচে দেবো, তুমি কি নেবে? হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে নেবো। আমি ফোনটা তোমার কাছ থেকে 12,000 টাকায় নিয়ে নিলাম। তাহলে আমার কাছে রইল কত? আমি তোমাকে বিক্রি করেছিলাম 15,000 টাকায় ফোনটা। 15 মানে 15,000, এই যে 15,000 টাকায় আমি তোমাকে ফোনটা বিক্রি করেছিলাম। তুমি আমাকে বললে দাদা, তুমি 12,000 টাকায় ফোনটা আমি বেচবো, তুমি কি নেবে? আমি বললাম হ্যাঁ, আমি নিয়ে নেবো। তাহলে আমি 12,000 টাকায় ফোনটা নিয়ে নিলাম। তাহলে 3,000 টাকা আমার লাভ হলো তো? আমার এখানে 3,000 টাকা লাভ হয়েছে তো? 15,000 টাকা তো আমার কাছে ছিল, আমি সেটা 12,000 টাকায় আবার কিনেছি, তার মানে 3,000 টাকা আমার লাভ। সেম জিনিসটা এখানেও, যে কি বলছে, 100 টাকায় সে কিনেছিল, সে 106 টাকায় বেচলো। সে তার কাছ থেকে আবার 102 টাকা 82 পয়সা কিনে নিল, মানে তার 3 টাকা 18 পয়সা লাভ হলো। কততে? এই 3 টাকা 18 পয়সা যে তার লাভ হলো, কত টাকাতে? 100 টাকাতে। 3 টাকা 18 পয়সাটা লাভ হলো কত টাকাতে? 100 টাকাতে। তাহলে আমার 1 লাখ টাকায় কত লাভ হবে? এই সমগ্র লেনদেনে এর লাভ বা ক্ষতি কত? 1 লাখ টাকায় কত লাভ হবে? তাহলে এই শূন্যটা উঠে গেলে এখানে দুটো শূন্য হবে, তাহলে দুটো চারটে কাটলাম, দুটো চারটে কাটলাম। তাহলে আমার কত লাভ হবে? 3,180 টাকা আমার হয়ে গেল লাভ। 1 লাখ টাকার জিনিসটায় আমার 3,180 টাকা লাভ হলো। ঠিক আছে, বুঝেছো? অবশ্যই বুঝেছো, কেননা খুবই সহজভাবে বোঝাচ্ছি। না বুঝতে পারলে অবশ্যই বলো কমেন্টে, আমি আবার বুঝিয়ে দেবো। পরের ভিডিওতে যখন আসবো আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু কমেন্টে যেন বলো, না বললে তো আমি বুঝতে পারবো না। আর আমি মানে লাইভ ক্লাস করার চেষ্টাও করছি, কিন্তু না হচ্ছে না। কেন জানো? আমি যখন ফোনেতে লাইভ ক্লাস অন করছি, আমার ফোনটা ওভারহিট হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমার পুরনো, মানে 2020 সালের ফোন, ঠিক আছে? 5 বছর অলরেডি, 4 বছর হয়ে গেছে। 2020 প্রথমের ফোন, এটা 24 শেষ হতে চললো, 25 আসতে যাচ্ছে, ঠিক আছে? তো ফোনটা আমার হয়ে গেছে অনেক দিন। তো আমি যেই লাইভ ভিডিও অন করছি না, আমি এই কদিন আগে আমি লাইভ ভিডিও অনও করেছিলাম, ঠিক আছে? কিন্তু কি হচ্ছে না, ফোনটা বড্ড মানে প্রচুর হিট হচ্ছে। এবার ফোনের সঙ্গে সঙ্গে SMS আসছে যে ইয়োর ফোন ইজ ওভার হিটেড বা ইয়োর ডিভাইস ইজ ওভার হিটেড, এইটা আসছে মেসেজ। এবার তারপরেই ফোনটা হড়হড় করে তার ব্যাটারিটা কমতে শুরু করছে, ডাউন হতে শুরু করছে। তো আমি লাইভ ক্লাস যদি করাই, তোমাদেরকে আমি হার্ডলি 5টা অঙ্ক করাতে পারবো, তার বেশি করাতে পারবো না, কেননা আমার ফোন সাপোর্ট দেবে না তারপর, তাহলে হয়তো ফোনটা বাস্ট করে যাবে। সেই জন্য আমি তোমাদেরকে এই ভিডিও রেকর্ড করে বাধ্য হচ্ছি দিতে। তাও এখন বাজছে, ঘড়িতে হচ্ছে 1:45। তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও যে কটা বাজছে।
হয়তো তোমরা বিশ্বাস করবে না কতটা, তাও দেখাই। এই যে দেখো কটা বাচ্চা দেখেছো, একটা 20, একটা 20 বাচ্চা, ঠিক আছে, একটা 20 বাচ্চা, আজকে 10/11/2024, একটা 20 বাচ্চা। আমি এই ভিডিওটা রেকর্ড করলাম আজকে, আমি এই ভিডিওটা ছাড়বো যেদিনকে ছাড়বো, মানে কালকে সকালে আমি যখন ছাড়বো ভিডিওটা, তার মানে আমায় রাত্রিরে ভিডিও করতে হয় আর সকালে আমাকে ছাড়তে হয়, ঠিক আছে। আমি রাত্রে ভিডিওটা করি আর সেই ভিডিওটাই আমি আপলোড করে দিই, সকালে আমি সেই ভিডিওটাকে আপলোড করি। তো সেই জন্য আমার হচ্ছে না লাইভ ক্লাস করা। আমি জানি লাইভ ক্লাস করলে হয়তো তোমাদের সাথে ইন্টারাকশন হবে, ঠিক আছে, তাহলে হয়তো বোঝাতে পারবো আরও ভালো করে, তোমাদের প্রবলেম হলে আমায় বলতে পারবে। কিন্তু আমার কাছে এখন কোনো উপায় নেই, কারণ আমি খুবই মিডিল ক্লাস থেকে বিলং করি। তো আমি এখন ফোন কিনে তোমাদেরকে নতুনভাবে করাও করতে পারবো না, বা ক্যামেরা কিনে, সেটা সম্ভবই নয় কোনোভাবে। তো একটু মানিয়ে নাও, জানি হ্যাঁ ভিডিও কোয়ালিটি খারাপ, স্মার্ট বোর্ড নয়, ব্ল্যাক বোর্ড নয়, খাতায় অঙ্ক করেছি, বাট হ্যাঁ কন্টেন্ট প্রচুর দিচ্ছি, ঠিক আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে কন্টেন্ট দিচ্ছি না, ঠিক আছে, প্রচুর কন্টেন্ট দিচ্ছি। ভালো ভালো ইউটিউব চ্যানেল হয়তো এরকম কন্টেন্ট দেয় না, ঠিক আছে, সেরকম লেভেলের কন্টেন্ট দিচ্ছি। এবার তোমরা যদি চাও যে না স্মার্ট বোর্ড, ঠিক আছে, ক্যামেরায় ভিডিও, তাতে যদি ভিউজ হয়, কন্টেন্টের ওপর নয়, তাহলে আর আমার কিছু সেখানে বলার নেই। তোমরা একটু দেখো ভিডিওটা, আশা করছি আমি যা কন্টেন্ট দিচ্ছি, খুব কম চ্যানেল আছে এই কন্টেন্ট দেয়, ঠিক আছে, কিছু করার নেই। খাতাতে অনেক খাটনি হয়, অনেক খাটনি আছে এর পেছনে। খাতাতে এই অঙ্কগুলো আমাকে বসে বসে লিখতে হয়, প্রত্যেকটা বই থেকে, কোয়েশ্চেন থেকে, তারপর সেই অঙ্কগুলো আমাকে করাতে হয়, আবার সেটার ভিডিও রেকর্ডিং করি, তারপর সেটাকে আবার পরের দিন সকালে ছাড়বো, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, চলো পরেরটা করা যাক। ঠিক আছে, একটু বললাম কথা, ঠিক আছে, মনে হলে বলো, রিপ্লাই দিও। চলো, একজন ব্যক্তি 1600 টাকায় 2টি সাইকেল কিনেছেন এবং প্রথমটি 10% লাভে এবং দ্বিতীয়টি 20% লাভে বিক্রি করেছেন। তিনি যদি প্রথমটি বিক্রি করে 20% লাভে এবং দ্বিতীয়টি 10% লাভে, সে আরও 10 টাকা পাবে, তাহলে দুটি সাইকেলের দামের পার্থক্য কত? এটা হচ্ছে সিজিএল মেন্স 2019-এর কোয়েশ্চেন, ঠিক আছে, এটা সিজিএল মেন্স 2019-এর কোয়েশ্চেন। অঙ্কটা দেখে হাফ লোক ঘাবড়ে যাবে, কি করে করবো রে, কিন্তু ঠান্ডা মাথায়, মাথাটাকে ঠান্ডা করে একটু চলো শুরু করা যাক। কি না বলেছে, কোনো টাকা অ্যামাউন্ট আমার এখন কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। যখন এই পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে দুটি সাইকেলের দামের পার্থক্য কত, এই যে দামের পার্থক্য কত, আমি দামের পার্থক্য টাকা না ধরেই বের করতে পারবো। কি দেখো, প্রথম বলেছে সে প্রথম সাইকেলটি 10% লাভে, 10% লাভ, তাহলে 10% মানে 1/10, আমরা সবাই জানি, তাহলে 10 টাকায় কিনে সে সাইকেলটা বেচেছে কত টাকায়, না 11 টাকায়, খুব ভালো কথা। এবং দ্বিতীয় সাইকেলটি 20% লাভে বিক্রি, 20% মানে কত, 1/5, 5 টাকায় কিনে সে বেচেছে ক টাকায়, 6 টাকায়, হ্যাঁ কি না। তাহলে দুটো সাইকেলের টোটাল মূল্য কত টাকা, 15 টাকা। দুটো সাইকেল বেচেছে কত টাকায়, 17 টাকায়। এটা একটা সাইকেল 10 টাকা দাম, একটা সাইকেল 5 টাকা দাম, তাহলে 15 টাকায় কিনেছে। একটা সাইকেল 11 টাকা, একটা সাইকেল 6 টাকায় বেচেছে, মানে 17 টাকায় বেচেছে, ঠিক আছে। এটা আমার ফার্স্ট হয়ে গেল। এর পরেরটা কি বলছে না, তিনি যদি প্রথমটি বিক্রি করে 20% লাভে, তাহলে সে যদি প্রথমটা মানে এই 10 টাকার সাইকেলটাকে যদি সে 20% লাভে বেচতো, তাহলে এই 10 টাকার সাইকেলটাকে যদি সে 20% লাভে বেচতো, মানে 2 টাকা বেশি দামে বেচতো, তাহলে 10 টাকার সাইকেলটাকে যদি সে 20% লাভে বেচতো, 10-এর 20% মানে কত, 2 টাকা। তাহলে 10 টাকার সাইকেলটা যদি সে 20% লাভে বেচতো, তাহলে বেচতো কত, 12 টাকায়, অবশ্যই শিওর। এটা দাঁড়াও, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে ফার্স্ট কেসে, ঠিক আছে। আর সেকেন্ড কেসের আমার কস্ট প্রাইস, এটা হয়ে গেল আমার সেলিং প্রাইস, ঠিক আছে, এটা হলো। এবার বলছে এবং দ্বিতীয়টি 10% লাভে বেচত। 5 টাকার 10% লাভ কত মানে জানো, 0.5। 5 টাকার 10% লাভ মানে কত, এই যে
0.5 টাকা লাভে। তাহলে 5 টাকার জিনিসটা সে বেচতো কত? 0.5 টাকায়। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে হলো কত? সে 15 টাকায় কিনলো, সেম সাইকেলের দাম তো আমার সেম, তাহলে সেমই হয়েছে। বেচলো কত টাকায়? 12 টাকা, এই হ্যাঁ 12.5 টাকায় সে বেচলো। ঠিক আছে, তাহলে 12.5 টাকা, 12.5 না, তাহলে 5 টাকা 50 পয়সা সে বেচলো, তাহলে 17.5 টাকা, তাই তো 17.5 টাকায় সে জিনিসটা বেচলো। ঠিক আছে, এটা ক্লিয়ার? এবার কি বলছে? বলছে দ্বিতীয় এটা হলো সে আরো 10 টাকা লাভ পাবে। সে যদি এইটা করে সে আরো 10 টাকা লাভ পাবে, কিন্তু আমি দেখছি কি সে ক টাকা লাভ পেয়েছে? 0.5 টাকা লাভ পেয়েছে। 0.5 টাকা সে লাভ পেয়েছে, 0.5 টাকা সে লাভ পেয়েছে, তাই তো? আচ্ছা, সে 0.5 টাকা লাভ পেয়েছে, এখানে বলছে সে আরো 10 টাকা লাভ পাবে। তাহলে এই 0.5 টাকা লাভ পেয়েছে। বলছে তাহলে দুটি সাইকেলের দামের পার্থক্য কত? তাহলে এই 0.5 টাকা লাভ পেয়েছে যখন দুটি সাইকেল, এই যে এটার দাম কত? 5 টাকা। তাহলে এই দুটো সাইকেলের দামের মধ্যে পার্থক্য কত? 5 টাকা। এই দুটো সাইকেলের দামের মধ্যে পার্থক্য কত? 5 টাকা। তাহলে সে 5 টাকায় 0.5 সে লাভ করে, 5 টাকায় সে 0.5 লাভ করে, 5 টাকায় সে 0.5 লাভ করছে, তাই তো? সে 5 টাকায়, হ্যাঁ সে 5 টাকায় 0.5 লাভ করছে আমার। এটা কিন্তু 0.5, বারবার বলছি এটা কিন্তু 0.5। ঠিক আছে, তাহলে 5 টাকায় সে 0.5 লাভ করছে, তাহলে সে 5-এ কত লাভ করবে? এই পয়েন্টটা উঠে গেলে কি হবে? একটা শূন্য 10 দিয়ে গুণ হবে, তাহলে 5 আর 5 যদি কাটি মানে 50 টাকা। তাহলে তাদের দামের মধ্যে যে ফারাক 5, তাহলে 5-এ কত? 0.5 লাভ হয়েছে 5-এ, তাহলে 5 টাকায় এই ফারাকে কত তার লাভ হবে? তাহলে তার 50 টাকা লাভ হবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, যার কিছু অংশ তিনি 8% লাভে এবং বাকি 18% লাভে বিক্রি করেন। তিনি মোট 14% লাভ করেন। তাহলে 8% লাভে বিক্রি হওয়া চিনির পরিমাণ কত? দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন বা মিশ্রণ, অ্যালিগেশন, ক্রস মাল্টিপ্লিকেশন বা অ্যালিগেশন মেথডে আমরা এটা করব। অ্যালিগেশন মেথডে আমাদের কি কি লাগবে? অ্যালিগেশন মেথডে আমাদের দুটো অ্যামাউন্ট লাগবে বা দুটো পার্সেন্টেজ লাগবে এবং আমাদের মিডিল পার্সেন্টেজ লাগবে, যেটা আমাদের মিডিল মানে যেটাতে আমাদের বিক্রি করে বা কিনে বা কিছু করে কোনো লাভ বা ক্ষতি হবে না, সেটা লাগবে। তাহলে আমরা এটা করতে পারবো। বলেছে কি এখানে দেখো সেম সিকোয়েন্স ফলো করছে এবং দুটো নাম্বার আমরা যোগ মানে পাবো, তার দুটোর মিডিল নাম্বার লাগবে আমাদের, যেটা দুটোর মাঝখানে থাকবে, একটা বেশি হবে একটা কম হবে। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো, অ্যালিগেশন করতে পারবো। বলছে একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, যার কিছু অংশ তিনি 8% লাভে এবং বাকি 18% লাভে বিক্রি করেন। তিনি মোট 14% লাভ চান। মানে 1000 কেজি চিনিতে সে 14% লাভ চায়। কিছু চিনি সে বেচেছে কত? 8%-এ। কিছু চিনি বেচেছে সে কত? 18%-এ। ঠিক আছে, তার টোটাল লাভ দরকার কত পার্সেন্ট? 40%। কি কি বলেছি? তিনটে আমার লাগবে, তিনটে আমার মানে আর কি 3টে টাকা বা 3টে পার্সেন্ট লাগবে, 3টে পার্সেন্ট পেয়েছি। আচ্ছা, যে দুটো পার্সেন্ট থাকবে তার মধ্যে আমরা যে মিডিল পার্সেন্টটা পাবো সেই পার্সেন্টটা একটার থেকে বড় হবে আর একটার থেকে ছোট হবে পেয়েছি। তাহলে এটার মধ্যে আমরা এবার যোগ বিয়োগ করবো। 18 থেকে 14 বাদ দিলে হয় 4, 14 থেকে 18 বাদ দিলে হয় 14 থেকে 18 বলছি, 14 থেকে 8 বাদ দিলে হয় 6। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি কত হবে? 2 আর 6, 2 2 4, 2 3 6, তাহলে 2 আর 6। এবার কি বলছে? যে 8% লাভে বিক্রি হওয়া চিনির পরিমাণ কত? 8% লাভে বিক্রি হওয়া চিনির পরিমাণ কত?
তাই তো? 8% লাভে বিক্রি হওয়া চিনির পরিমাণ কত? তাহলে 8% লাভ, তাহলে 3 আর 2 কত? 3 আর 2 5, এই যে এটা 2, এটা 6 কোথা থেকে পেলাম? এটা 2 আর এটা 3, তাহলে 3 আর 2 কত? 3 আর 2 5, তাহলে 5 টোটাল আমার এটা, তাহলে 5 সমান সমান কত বলেছে? 1000। 5 সমান সমান যদি 1000 হয়, তাহলে 1 সমান সমান কত? 200। 1 সমান সমান যদি 200 হয়, 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু হচ্ছে 400, আর 3 এর ভ্যালু কত? 3 এর ভ্যালু হচ্ছে 600। এবার কি চাইছে? বলেছে 8% লাভে বিক্রি হওয়া চিনির পরিমাণ কত? 400 কেজি। আর 18% লাভে বিক্রি হওয়া চিনির পরিমাণ কত? 600 কেজি। হ্যাঁ কি না? বুঝেছ? তাহলে 8% লাভে সে 400 কেজি চিনি বিক্রি করেছে, আর 18% লাভে সে 600 কেজি চিনি বিক্রি করেছে। তবেই তো তার হয়েছে 14% লাভ, তবেই তো তার 14% লাভ হয়েছে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে এটুকুই। আজকের মতো এটুকুই। এই একটু ভুল ত্রুটি হয়েছে আমার কারণেই বলতে পারো, বা আমার ফোনের কারণে, ফোনটা বন্ধ হয়ে গেছিলো বলে আমার অঙ্কটা করি বলে যেরকম আজকে একটু মিস্টেক হচ্ছে। আজকে একটু মেন্টালি আমিও একটু চাপে আছি, একটু চাপে আছি মেন্টালি কিছু টাকার জন্য। যাই হোক, ঠিক আছে, মেন্টালি একটু চাপে আছি, ঠিক আছে, সেটার কোনো প্রবলেম নেই, সেটাও প্রবলেম আসতেই থাকে যেতেই থাকে, সেটা কোনো ব্যাপার নয়। চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আর যদি তোমাদের এখান থেকে কিছু উপকার পাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, খুবই ছোট চ্যানেল বুঝতেই পারছো, কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না, বা তোমরা বুঝতে পারছো কি না। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো করো, আর এই অঙ্কগুলো করো, এরপর আশা করছি আর কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। এই অঙ্ক করার পর এই মেথডের কোনো অঙ্ক আর আটকাবে না। চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সাবধানে থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, একটা লাইক করে দিও, আর বেল আইকনটাকে দাও যাতে আমি ভিডিও চালিয়ে অবশ্যই তোমাদের কাছে যেন তাড়াতাড়ি যায়। চলো আজকের মতো এটুকুই, টাটা, গুড নাইট।